ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগনে আজ এক অদ্ভুত এবং ভুতুড়ে আতঙ্ক ভর করেছে। বিলিয়ন ডলারের অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে মার্কিন টেকনিশিয়ানরা আজ আক্ষরিক অর্থেই নিজেদের চুল ছিঁড়ছেন। কারণ রাডার অ্যালার্ম দিচ্ছে ঠিকই, কিন্তু তারা জানেই না মিসাইল কোথায় গিয়ে পড়বে। রাডারের সিগন্যাল জ্যাম হয়ে যাওয়ায় মার্কিন এলিট ফোর্সের সেনারা আজ দিকভ্রান্ত হয়ে ইঁদুরের মতো দৌড়াচ্ছে। কারণ জর্ডান সিরিয়া সীমান্তের সবচেয়ে গোপনীয় ব্ল্যাক সাইট বা মার্কিন স্পেশাল ফোর্সের ডেরা টাওয়ার 22 ঘাঁটির সেনা ব্যারাক আজ স্যাটেলাইট ইমেজে সম্পূর্ণ সমতল এবং ধুলোয় মিশে যাওয়া অবস্থায় ধরা পড়েছে। খামেনির ব্যালিস্টিক দানবের নিখুঁত আঘাতে সেখানে রচিত হয়েছে আমেরিকার সবচেয়ে এলিট এবং দুর্ধর্ষ মার্কিন সেনাদের এক বিশাল গণকবর। খামেনির এ অবিশ্বাস্য প্রযুক্তির পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোকে বোকা বানিয়ে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কিভাবে ইউএফও এর মতো মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করছে, যার ফলে মার্কিন সেনারা বাঁচার জন্য যেদিকে দৌড়াচ্ছে মিসাইল ঠিক সেখানে গিয়েই আঘাত হানছে? কেন ইরানের পতনের পথে আমেরিকার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন এবং রাশিয়া? এবং কেন খামেনির সেনারা বেছে বেছে মধ্যপ্রাচ্যে মার্কিন এলিট ফোর্স, নেভি সিল এবং ডেল্টা ফোর্সের ক্যাম্পেই আঘাত হানছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমানে কার নিয়ন্ত্রণে আসলে মধ্যপ্রাচ্য এবং কিভাবে টাওয়ার 22 সহ আরও বিশ্বের 12টি দেশে আমেরিকার নাকের ডগায় মার্কিন ঘাঁটিতে ইরান এত দাপট দেখাচ্ছে? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আপনি যদি পশ্চিমা নিউজ চ্যানেলগুলো দেখেন, তবে তারা অত্যন্ত সুকৌশলে ব্যাপারটিকে একটি সাধারণ ড্রোন এবং রকেট হামলা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু জিওপলিটিক্যাল এবং সামরিক দৃষ্টিকোণ থেকে এর পেছনের সত্যটি ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। জর্ডানের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের ঠিক কাছে অবস্থিত এ টাওয়ার 22 ঘাঁটি আমেরিকার জন্য কোনো সাধারণ সেনা ক্যাম্প ছিল না। এটি হলো মধ্যপ্রাচ্যের সিআইএ এবং পেন্টাগনের সবচেয়ে বড় এবং অত্যন্ত গোপনীয় স্পেশাল অপারেশনস বা ব্ল্যাক অপস হাব। এখান থেকে মূলত সিরিয়া এবং ইরাকে থাকা মার্কিন প্রক্সিগুলোকে অস্ত্র দেয়া হতো এবং গুপ্ত হত্যার মিশন পরিচালনা করা হতো। কিন্তু গত রাতের পর স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। হাই রেজলিউশন স্যাটেলাইট চিত্রে অত্যন্ত নিখুঁতভাবে দেখা যাচ্ছে যে টাওয়ার 22 ঘাঁটির ভেতরে থাকা এলিট সেনাদের ব্যারাক আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। সেখানে থাকা ভবনগুলো এমনভাবে ধ্বংস হয়েছে যেন কোনো বিশাল হাত আকাশ থেকে নেমে এসে সেগুলোকে পিষে দিয়েছে। কিন্তু আইআরজিসি কিভাবে এত নিখুঁতভাবে আঘাত হানল? এর উত্তর খুঁজতে গেলে আমেরিকার পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রযুক্তিগত পঙ্গুত্বের এক ভয়ঙ্কর সত্য সামনে চলে আসে। যুদ্ধে মোতায়েন থাকা এক মার্কিন সেনা নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত আতঙ্কের সাথে মিডিয়াকে জানিয়েছেন, আমরা মিসাইল আঘাতের সম্ভাব্য অবস্থানের পূর্বাভাস পাচ্ছি ঠিকই, কিন্তু মিসাইলগুলো আঘাতের পূর্বেই মাঝ আকাশে একাধিকবার গতিপথ পরিবর্তন করছে। ফলে রাডারের সতর্কতাগুলো কোনো কাজে আসছে না। সামরিক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মিড কোর্স ম্যানুভার প্রযুক্তি। একটু কল্পনা করুন দর্শক, ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন রাডার আকাশে মিসাইল দেখে অ্যালার্ম দিচ্ছে যে মিসাইলটি পয়েন্টে আঘাত করবে। সে অ্যালার্ম শুনে মার্কিন এলিট সেনারা বাঁচার জন্য পয়েন্ট বিতে থাকা বাংকারে দৌড়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু ইরানের ব্যালিস্টিক দানবগুলো কোনো সাধারণ রকেট নয়। এগুলো আক্ষরিক অর্থেই সাইফাই মুভির ইউএফও বা ভিনগ্রহের যানের মতো আচরণ করছে। এগুলো মাঝ আকাশে নিজেদের টার্গেট ক্যালকুলেট করে ডিরেকশন বদলে ফেলে এবং সোজা ওই পয়েন্ট বিতে গিয়েই আছড়ে পড়ে। অর্থাৎ মার্কিন সেনারা যেদিকে বাঁচার জন্য পালাচ্ছে, খামেনির মিসাইল ঠিক সেখানে গিয়েই আঘাত হানছে। এটি কোনো যুদ্ধ নয়, এটি হলো মার্কিন সেনাদের সাথে ইরানের এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলা বা ডেথ ট্র্যাপ, যেখানে ট্রাম্পের রাডার পুরোপুরি জং ধরা লোহায় পরিণত হয়েছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইরানের মিসাইলের এ অতি মানবিক এবং অবিশ্বাস্য নিখুঁত নিশানার রহস্য কী? এখানে আসে আমাদের সবচেয়ে রক্তহিম করা উত্তর। কেন ইরানের পতনের পথে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন এবং রাশিয়া? সামরিক গোয়েন্দাদের প্রাপ্ত তথ্য মোতাবেক এটি প্রায় নিশ্চিত
যে লক্ষ্যবস্তুর এই অবিশ্বাস্য নির্ভুল ডেটা সরাসরি রাশিয়া বা চীনের স্যাটেলাইট থেকে ইরানের কন্ট্রোল রুমে পৌঁছাচ্ছে। মহাকাশে আমেরিকার জিপিএস নেটওয়ার্ককে জ্যাম করে দিয়ে রাশিয়ার গ্লোনাস বা চীনের বেইদু মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক সরাসরি আইআরজিসিকে পিন পয়েন্ট ডেটা ফিড দিচ্ছে। অর্থাৎ অস্ত্র খামেনির হলেও টার্গেট লক করে দিচ্ছে স্বয়ং মস্কো এবং বেইজিং। খামেনির সেনারা এই কারণে বেছে বেছে নেভি সিল ও ডেল্টা ফোর্সের ক্যাম্পে আঘাত হানছেন। কারণ চীন এবং রাশিয়া খুব ভালো করে জানে সাধারণ সেনা মরলে আমেরিকার কিছু যায় আসে না, কিন্তু $1 মিলিয়ন খরচ করে তৈরি করা একজন নেভি সিল বা ডেল্টা ফোর্স কমান্ডো যখন মারা যায় তখন পেন্টাগনের মেরুদণ্ড ভেতর থেকে ভেঙে পড়ে। এই কারণে চীন এবং রাশিয়া আজ পর্দার আড়ালে এক অজেয় ঢাল হয়ে দাঁড়িয়েছে, যাতে আমেরিকা কোনোভাবেই ইরানের পতন ঘটাতে না পারে। ডোনাল্ড ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই পুরো ইস্টার্ন ব্লকের এক ভয়ঙ্কর জোটের সামনে সম্পূর্ণ নগ্ন এবং পরাস্ত হয়ে পড়েছেন। দর্শক, আজকের এই রোমহর্ষক ঘটনাটি আধুনিক জিওপলিটিক্সের সবচেয়ে বড় সমীকরণটি দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। বর্তমানে কার নিয়ন্ত্রণে আসলে মধ্যপ্রাচ্য? ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে অজেয় পরাশক্তির ফাঁকা দম্ভ করছেন, ঠিক তখনই খোদ আমেরিকার নাকের ডগায় বসে তাদের দুর্ভেদ্য স্পেশাল অপারেশনস ঘাঁটির উপর দাপটের সাথে মৃত্যুর বৃষ্টি ছড়িয়ে খামেনি প্রমাণ করে দিলেন যে পুরো আরব বিশ্ব আজ আক্ষরিক অর্থেই আমেরিকার জন্য এক বিশাল মৃত্যু ফাঁদ। টাওয়ার 22 সহ আরব বিশ্বের 12টি দেশে আজ আমেরিকার নাকের ডগায় মার্কিন ঘাঁটিতে ইরান যে দাপট দেখাচ্ছে তা প্রমাণ করে যে আমেরিকার অভেদ্য আকাশ প্রতিরক্ষার মিথ বা রূপকথা আজ চিরতরে কবরস্থ হয়েছে। মধ্যপ্রাচ্যের রিমোট কন্ট্রোল আজ ওয়াশিংটনের হাতে নেই, সেটি চিরতরে শিফট হয়ে তেহরানে চলে এসেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: রাশিয়া চীনের এ স্যাটেলাইট ডেটা শেয়ারিং এবং ইরানের এই ইউএফও এর মতো মিড কোর্স ম্যানুভার মিসাইলের সামনে ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন সামরিক দম্ভ কি আজ পুরোপুরি মূল্যহীন? টাওয়ার 22 এর মতো আর কয়টি মার্কিন ঘাঁটি এভাবে গণকবরে পরিণত হলে আমেরিকা লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনাদের অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম পতন অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।